তো হ্যালো বন্ধুরা, আমরা আজকে যাইবো রোয়া পার্কে আমার ফ্যামিলিকে নিয়ে। আমরা সবাই যাইবো আজকে। আমার ছেলে যাবে, আমার ওয়াইফ যাবে। তো বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থাকবে আর শেয়ার করবে আমাদেরকে। আমার ছেলে বলবে। তো গাইস, প্রথমত যে আমরা এখন বসে কেন ক্লিপ দিচ্ছি আপনাদের মানে মনে এটা প্রশ্ন হচ্ছে। আমরা বসে ক্লিপ দিচ্ছি কারণ একটু পরিষ্কার হওয়ার জন্য, একটু সুন্দর হওয়ার জন্য ভিডিওটা, আর মানে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আসার জন্য। তো গাইস, আমাদের বাড়িতে তো এরকম হয় যে কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আসে না, পরিষ্কার আসে না। কারণটা হচ্ছে গিয়ে এই জায়গায় কিছু রুদ্র আসে, এই জায়গায় আবার ছায়া আসে, আবার আমাদের বাড়িটাও টিনের, তার জন্য ব্যাকগ্রাউন্ডটা ভালো আসে না। তার জন্য আমরা এখন অনেক সময় লাগিয়ে আমরা ভেবে ভেবে আমরা মানে এখন বসে বসে ক্লিপটা দিচ্ছি যাতে ভিডিওটা পরিষ্কার হয় আর আপনাদের মানে বুঝতে দেখতে ভিডিওটা সুন্দর হওয়ার জন্য। তো আপনারা তো এখন বুঝেই নিয়েছেন, তাহলে আপনারা আমাদের সাথে থাকুন। আর চলুন দেখে আসি আজকে রুয়া পার্কটা কেমন। আর আমরা যাব আমাদের টোটো করে, আমাদের নিজস্ব টোটো। তো আমার বাবু চালান। তো এখন আমার মা রেডি হচ্ছেন, রেডি হওয়ার পর আমরা সবাই বেরিয়ে যাব আর আমাদের টুকটুক গাড়ি নিয়ে। আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওর লাস্ট পর্যন্ত আর দেখবেন ভিডিওটি কেমন হয়। আজকে অনেকদিন পরে আমি আমার এই ব্লগটা কিছু ইন্টারেস্টিং ভাবে বানানোর চেষ্টা করব। আর আগামীতে আমি আরো ভালো ভালো ব্লগ দিব আপনাদেরকে, যদি আপনারা এই ব্লগে ভালোবাসা দেন। তো গাইস, আপনারা তো বুঝতে পারছেন আমি ফার্স্ট ব্লগ বানাচ্ছি, তার জন্য এত সুন্দর হচ্ছে না। কোয়ালিটিটা আমি ভালো বানানোর চেষ্টা করছি। কোয়ালিটি তো আমাদের মানে বাড়ির ব্যাকগ্রাউন্ডের হিসাবে, তো ব্যাকগ্রাউন্ডটা আমি ভালো করার চেষ্টা করছি। আর এই ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড ভালো করা শুরু হয়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন। তো এই ভিডিওতে যদি আপনারা ভালোবাসা দেন তো সামনে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর এখন তো ভয়েসটা দেখতে পাচ্ছেন পুরো হালকা পাতলা হচ্ছে, ভয়েসটাও আমি ঠিক করে নেবো। মাইক একটা অর্ডার করেছি, মাইকটা আসার পরে ভয়েসটাও ঠিক হয়ে যাবে। আবারও আমরা জায়গাতে গিয়ে মিলছি। তো চলুন বন্ধুগণ, ফাইনালি গাছ রওনা হয়ে গেলাম। আর এক পাশে প্রচুর রুদ্র, এক পাশ দিয়ে রুদ্র প্রচুর আসছে, তার জন্য মানে ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না আমার ফেসটা। দেখতে পাচ্ছেন গাইস, রওনা হয়ে গেলাম। আর এই বাবু গাড়ি চালাচ্ছেন, আর এই মা হাই বলে দাও মা। কাটা হয়ে গেছে এবারে। এই দেখুন গাইস, সব দিকে এখানে কিন্তু শুধু মানে ধান ক্ষেতগুলা এখানে বেশি, জমিন এখানে বেশি, জমিন মাটি এখানে বেশি। আর সবাই কিন্তু এখানে চাষ করে, মানে সব কৃষিরা এখানে চাষ করেন। আর সব দিকে দেখতে পাচ্ছেন চাষের ক্ষেত, চাষের জায়গা। আর সব দিকে দেখতে পাচ্ছেন ধান কাটা হয়ে গেছে, এবছরের ধান তোলা হয়ে গেছে কেটে। আর সামনে তো পিকনিক, এই নেড়া খের নেড়া এগুলো দেখতে পাচ্ছেন, এগুলা এখন কৃষকরা বেচবেন। দেখুন এখানেও বেচার জন্য খের রেখেছেন রাস্তার সাইডে। তো দেখুন গাইস, এখানে ধান আর খের আলাদা করছে এই মেশিনে, দেখতে পাচ্ছেন, আপনারা দেখেছেন। তো ফ্রেন্ডস, আমরা ফাইনালি রোয়া পার্কের এই রাস্তাতে এসে পড়েছি, আপনাদেরকে দেখিয়ে দেই। এই দেখুন রোয়া পার্কের রাস্তা, এই দেখুন সাইনবোর্ড। ভিডিও কন্টিনিউ করার আগে 1 মিনিট আপনারা এই একটি ক্লিপ দেখে যান। এই দেখুন এখন রোয়া পার্কের রাস্তাতে উঠবো গিয়ে, মানে ফার্স্টেই হাফটা উঠে এই দেখুন
রুয়া পার্কের এই যে রাস্তা ঢুকলাম, আর দেখুন যে উঁচু হাফ, এই হাফ উঠতে হবে, প্রচুর উঁচু হাফটা উঠতে কিন্তু প্রচন্ড মানে অসুবিধা হচ্ছে, কারণ আমাদের টোটো গাড়ি আর স্লো যাচ্ছি আর কি, খুব স্লো উঠছে। গাড়ি পার্কিং করা হচ্ছে। তো গাইস এখানে স্ট্যান্ডটা বার করো, তো এখন আমি স্ট্যান্ডটা নিয়ে নিই, দাও ওদিকে, আর মাল, আচ্ছা মাল রাখো আমার কাছে। আচ্ছা গাড়িটা পার্কিং করে নিলাম, এখানে পার্কিং করে গিয়ে এখন টিকিট কাটবো, টিকিট কাউন্টারে গিয়ে। তো চলো টিকিট কেটে নিই, টিকিট কাউন্টারে যাওয়া যাক, আর টাকাটা বাবুর কাছে। আচ্ছা বাবু টিকিট কাটবা নে, তো চলো তো যাই গাইস, বাবু টিকিটটা কাটবা, আমি যাই। বাবু আর মা তারা পিছনে আসছেন, আমার পিছনে, আমি যাই আগে আগে। তো গাইস এই টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটা হয়ে গেল, আর এখানে পার্কিং করা হয়েছিল, যে গাড়ি পার্কিংয়ের টাকাও দিতে হলো। এখানে সামনে যে দোকানটা ছিল এই দোকানটাতে পার্কিংয়ের টাকাও দিলাম, আর এখন টিকিটও কাটলাম, মানে এখান থেকে প্রচুর টাকা দেওয়া হলো আমাদের। কিছু না, ভালো একটি ব্লগ হলেই হচ্ছে, আর এই ব্লগে থেকে তোরা যদি ইনকাম হয় তাহলে হবে, টাকাটা বেরিয়ে যাবে, বাকা টাকা দিতে হলো। আর ও মার সামনে ব্লগ বানাই যেটা আমার কেউ তোলার নাই, মারেও কেউ তোলার নাই, একটা ক্যামেরাম্যান আনু সামনে। আরো বাবুয়াইরা পিছনে, এখানে আগে পুরনো ছিল এদিকে গিয়ে, আর এখন নতুন এদিকে গিয়ে বানানো হয়েছে। আই লাভ রুয়া। তো গাইস এখন আমরা ভিতরে এন্টার করলাম, চলুন ভিতরে গিয়ে যাওয়া যাক, আর দেখা যাক আর কি কি আছে ভিতরে, কি কি জিনিস আছে।